তো দেখার পর আমি জাস্ট চুপ থাকি ইয়াসিনের কারণে, কারণ ইয়াসিন যতদিন না পর্যন্ত সে নিজ থেকে মুখ খুলবে, আমি কে, আমি হচ্ছে পরের বাড়ির মেয়ে, আমি কেন মুখ খুলবো আগে, ও আগে মুখ খুলবে, এরপর আমি সুন্দর মতো আমি প্রত্যেকটা প্রমাণ সহ আমি দিয়ে দেবো। আমাদের বাসায় মেহেদি মামাও আছে, মেহেদি মামা যদি একবার মুখ খুলে সেখানে আপনারা আমাকে বিশ্বাস করলে কি না করলে কি আই ডোন্ট কেয়ার, আপনারা আমার পিছে লাগলেও কি আমার পিছে না লাগলেও কি আমার কি যে আসবে, আমি আর বিজনেস করে খাচ্ছি, যতটুক আর্ন হইতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর্ন করতেছি। অ্যান্ড জানতো না আমি চুপ থাকো, ওইটাই ভালো। চুপ থাকলে আবার হচ্ছে অনেকে ভাবে হয়তো বা আমার মধ্যে কোনো সমস্যা আছে যার কারণে চুপ আছি, বাট এখানে যে আমার কাছে কত কত কি আছে সেগুলো যদি আমি পাবলিশ করি, আমার রিজিকে কেউই হাত দিতে পারবে না, কারণ আমার রিজিক উপর আল্লাহ রেডি করে রাখছে, উপর আল্লাহ রেখে দিছে আমার রিজিক, যতটুকু আমার রিজিক সে দিতে পারবে ততটুকুর মধ্যে কেউ কেন কারো ক্ষমতা নেই আমার রিজিক নষ্ট করার, যার কারণে আমি আজকে এতটা পরিমাণ স্টাবলিশড, আমি আমার মন মতো বিয়ের প্রোগ্রাম করতে পারছি। আমার বিয়ের প্রোগ্রাম করার জন্য না আমার মিলিয়ন সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় নাই, এই এতক্ষণ ওয়েট করবো এগুলো বলার প্রয়োজন মনে হয়নি, বা ওয়েস্ট অফ মানিও বলার প্রয়োজন মনে হয়নি, কারণ নিজের সুখ শান্তির জন্য সবকিছু মানুষ করতে পারে। মানুষ টাকা কামাচ্ছে মানুষের সুখের জন্য, শান্তির জন্য। মানুষ তো টাকা কামায় তার ফেলে দিচ্ছে না, টাকা কামানোর পর তো ঘরের টাকার পাহাড় করে ফেলতেছে না, টাকা দিয়ে নিজের সুখ শান্তি খুঁজে বের করতেছে। সো সেম আমি আমার বিয়ের প্রোগ্রামটা করছি। সরি আমি আজকে রানবো না, আজকে তুমি বাইরে খাইতে নিয়ে যাবে, এটা বলছো। সরি মাই মিস্টেক, মাই লাভ সুন্দরী ইজ নো মোর। এন্ড আমাদের আরেকটা সারপ্রাইজ দিয়ে দিই, হ্যাঁ আরেকটা সারপ্রাইজ দিব। এন্ড আমাদের কিন্তু গাড়িটা নেই, আমাদের নিউ গাড়ি আসতেছে, সো আমাদের জন্য দোয়া করবেন। এন্ড আমি জাস্ট তাদের উদ্দেশ্যে বলবো যে আমাকে খারাপ কমেন্ট করেন, আপনারা করলে আমার রিচ বাড়ে। আপনারা ভাবতেছেন যে খারাপ কমেন্ট করলে আমি ঘরের ভিতর বসে বসে কান্না করব, আপনারা আমাকে হাইট করলে আমি কান্না করবো, হ্যাঁ কান্না করি, বাট আমাকে আল্লাহ এমন একজন হাজবেন্ড দিছে যে হচ্ছে আমাকে সব পরিস্থিতিতে আমাকে সামলায় নেয়, বুঝতে পারতেছেন। এমন হাজবেন্ড কিন্তু খুবই কম মেয়েরা পায়, যার কোনো ওইসব আপুরে জেলাস যারা আমাকে কমেন্ট করে হয়তো হাজবেন্ডের থেকে ওরকম ভালোবাসা পায় না, বলে কি আমি ইনকাম করে দেখি আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে। হ্যাঁ দেখেন আমার হাজবেন্ড আমাকে কি ধরনের সেট আপ করে দিছে, ড্রেসের সেট আপ করে দিচ্ছে, আমি আপনাদের সাথে লাইভে আসতেছি, আমাকে বিজনেস করার জন্য অতটুকু আমাকে সবকিছু করে দিচ্ছে, আমাকে স্টাবলিশ করে দিচ্ছে, আমার নামে সবকিছু করে দিচ্ছে। সো আপনার কি মনে হয় আমার হাজবেন্ড কি বসে বসে খায় দেয় ঘুমায়, হচ্ছে হ্যাঁ বসে বসে খায় দেয়? অনলাইনে থাকার আর কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ এতদিনে যা করতে পারছি আমার অনলাইনে থাকার দরকার নাই। আমি এখন টিকটকে খুবই কম থাকি, অনেকে জিজ্ঞেস করতেছে আপু টিকটকে কেন কম ভিডিও দিতেছো, আমার এখন এগুলো থেকে আমি একটু আস্তে আস্তে দূরে সরে আসতে চাচ্ছি। আর জাস্ট লাইভে আসার একটা রিজন, আমার যেহেতু ড্রেসগুলো স্টকে আছে, ড্রেসগুলো সবকিছু সেল করা, যেহেতু আমার পেজে কোনো ইনফ্লুয়েন্সার দিয়ে আমি প্রমোশন করি না, ইনশাল্লাহ খুব ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোশন করলে আমার এগুলো নিয়ে আর মাথা কামাতে হবে না যে লাইভে আসতে হবে, কখন কি হবে না হবে। সো ইনফ্লুয়েন্সাররা বাকি মানুষেরা হচ্ছে আমার লাইফগুলো সুন্দর মতো করে দিতে পারবে, বাট আমি জাস্ট চুপ আছি, কারণ আমার মানে বলার মতো কিছু নাই। কারণ আমি যত কথাই বলি না কেন কেউ আমার কথা মানুষের কথাই বিশ্বাস করবে না যতদিন না পর্যন্ত আমি প্রমাণ দিচ্ছি, বাট প্রমাণ থাকাকালীন আমি কিছু বলবো না, দেখি কতদিন লিমিট ক্রস করতে পারে। আমি লিমিটের অপেক্ষা করতেছি, আমার দ্বারা যখন সুন্দর মতো আস্তে আস্তে আমি পিছনে চলে জাস্ট দেখেন যাওয়ার মতো জায়গা হবে না, তখনই আমি মুখোমুখি হয়ে ঘুরে ফিরে মুখোমুখি হয়ে দাঁড়াবো, শুধু ওই দিনের অপেক্ষা আমি করতেছি। ইয়াসিন হোসেন 200 টাকায় কিছু আছে, তুমি এই ঘর থেকে বের হবা? মেহেদি মামা 200 টাকায় তুমি এটা পাবা? আগে তুমি চিকন হও, আগে আমি কেন চিকন হবো? আমি আমাদের পেজে ওয়েট গেইন খেয়ে আমি ওয়েট গেইন করেছি, আমি আবার কেন চিকন হব? আজব তো, আমি চিকন হবো কেন? আপনি নিতে মন চাইলে নিবেন, না নিতে মন চাইলে নাই, আমার স্টকে থাকে না আলহামদুলিল্লাহ। আমার যে কাস্টমার গুলো এরকম কথাবার্তা না বলে কমেন্ট না করে যারা নেয় তারা স্টক খালি করে দেয়, এমন না যে আপনার জন্য আমাকে নিজে খেয়ে আমাকে হচ্ছে কিছু করতে হবে। মামি অন ফায়ার, আমার ফায়ার হওয়া লাগবে না, আমি যেদিন ফায়ার হবো সেদিন আমি মেইন ভিডিও নিয়ে লাইভে চলে আসবো। আপু কাকুলি আপনার সাথে কি জায়গা হয়েছে? জায়গা নাকি ঝগড়া? কাকুলি আপুর সাথে আমার কিসের ঝগড়া হবে ভাই? আমরা বোন, আপন বোনের থেকেও বেশি। ওই মহিলার সাথে ঝগড়া করার কে ঝগড়া করবো? উনি এত পরিমাণ ভালো। সামনে বিয়ে করবো 200 টাকার মধ্যে, আমি বুঝলো না 200 শুরু করছে কেন? গেছেন তুমি? আমি তো চাইতেছি আমার বউরে গিফট করতে চাই। তোমার বউ তোমার সামনে দাঁড়ায় আছে। আরেকটা হচ্ছে অনেক সুন্দর বাঙ্গি কালারের মধ্যে নিকে গর্জিয়াস কাজ করেছে এন্ড হোয়াইট কালারের মধ্যে। আপু মামা কোথায়? মামাই আমাকে জ্বালাইতেছে, প্লিজ আমাকে হেল্প করো, মামা আমাকে অনেক জ্বালাইতেছে। আপু তোমার প্রতিষ্ঠিত হওয়া মনে হয় অনেকের মানুষের সহ্য হয় না। না হতেই পারে, আমরা কি বলবো, অনেক আছে আপুরা, অনেক আপুরা বিজনেস করতেছে, প্রতিষ্ঠিত হইতেছে, বাট তাদেরকে দেখলাম যে বেশিরভাগই হচ্ছে সহ্য হয় না। এত সুন্দর লাগছে, মামা তো ফিদা। মামা আর ফিদা কি হবে? এই মামা তুই ফিদা? মামা আপনি ফিদা না? তো যাই হোক আমি লাইভটা একটু পরে শেষ করে দিচ্ছি, অ্যান্ড লাস্ট জাস্ট কিছু কথা বলবো
লাস্ট 1 মিনিট 2 মিনিটে একটা কথা বলবো, সেটা হচ্ছে হ্যাঁ দয়া করে ডাকা। আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করছে বিধা আজকে আমি এইদিকে। হ্যাঁ আমার হাজবেন্ড, আমি জোর করে বলতে পারবো আমার হাজবেন্ডের শুরুতে কোনো কিছু ছিল না, ইউটিউবটা ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি, বাট এখন আমার আলহামদুলিল্লাহ 1-2 বছর হয়ে যাবে, 2 বছরও হয়ে যাবে, আমার হাজবেন্ডের নিজস্ব বিজনেস আছে, প্লাস আমাকে বিজনেসের জন্য আমার সবকিছু সেট আপ করে দিচ্ছে। সো এখন আপনারা যদি বলেন না কেন আমার টাকা খায়, আমি টাকা কামাইতেছি, আমার জামাই খাবে না তো কি আমি আপনাদের দিয়ে দিব? আমার জামাই কামাই করলে আমাকে দিবে না তো কি আপনাকে দিয়ে দিবে? যদি জামাইয়ের কামাই আমরা বউরা খেতে পারি তো বউয়ের কামাই জামাইরা খাবে না কেন? আর আমার এই! মাগো কতবার বললাম যে জান তুমি যে তুমি যে শপিং টপিং করো, একটা বার তোমার কার্ডটা দাও আমি ইউজ করি। দাও নাই? এন্ড আমি আমার কার্ড দিয়ে কখনোই আমি শপিং করি না। হয়তো আপনারা ভাবতে পারেন যে আমার এই লাক্সারি লাইফ লিড করতেছে আমি আমার টাকা পয়সা দিই, একদমই না, আপনাদের ধারণা ভুল। আমার টাকা আমি আমার জন্য সেভিংস করা। হ্যাঁ আমি আর মন ভালো থাকলে আমি আমার হাজবেন্ডকে শপিং করাই দিই, খাওয়াই দিই, বাট যখন আমার অনেক কিছু লাগে তখন সেই আমাকে করাই দেয়। আমি আমার কার্ড আমি ইউজ করি না। ভাই আমি এত ভালো বউ না, আমি অনেক খারাপ বউ, আর আমার মতো খারাপ বউর জন্য আজকে আমরা এত দূর আসছি। আর যে আমার পকেট থেকে টাকা মারো, তোমার পকেট থেকে টাকা মেরে আমি তো তোমার জন্যই তো আমি কিছু না কিছু করি আসিন। কই আমার টাকাগুলো দিয়ে দাও, আমার জন্য কিছু করা লাগবে না। প্লিজ বাদ দাও দাও প্লিজ। ওইরকম হাজবেন্ড যারা সবার জীবনে থাকে, আমি যারা আমাকে হেট করেন না কেন, আমি চাই আমার মতো হাজবেন্ড যে হচ্ছে ওয়াইফকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, ওরকম যাতে আপনারাও পান। তখনই বুঝবেন আপনারা যে আসলে আমার জিনিসটা কি জাস্ট ক্যামেরা দেখানো নাকি আমার জিনিসটা রিয়েল লাইফ। আমার সাথে যারা বাস্তবে চলে তারা জানে। তোমার টাকা আমি দিতে পারবো না, যেটা নিয়েছিলাম না। অ্যান্ড আলহামদুলিল্লাহ সবচেয়ে একটা কথাই বলবো, উপর আল্লাহর জন্য আমি আজকে এই জায়গাতে আসছি। আমাকে কথা বলতে দাও ইয়াসিন, মেজাজ গরম হলে আমি সত্যি কথা আমি সব আজকে কিন্তু সব করে ফেলবো। আমি 2 দিন আমার 2 দিন ধরে ট্রমার মধ্যে আছে, তুমি দেখতেছো আমার কিন্তু 2 দিন ধরে তেমন পকেট মাইর দিয়ে ব্যস্ত তুমি। আমার হাতে কি হয়েছে, আমার হাতে হচ্ছে মার পড়ে গেছিল। সো আমি হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করতে পারি না, খাই যা হয়ে যায়, মানে ভাতটা একদম গলে যায়। সো আমি হচ্ছে বেশিরভাগ না, আমি 2বার রাইস কুকারে রান্না করার পর যা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে দিয়ে পাতিলা দিয়ে ভাত রান্না করি, তো উপর দিকে মার পরে আমার পুরো এতটুকু হাত পুড়ে গেছিল, বাট আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। সো আপনার সাথে দেখা হবে নেক্সট লাইভে। আর যারা ভাবতেছিলেন যে এই লাইভে আমি অনেক কিছু নিয়ে অন্যকে মিন করে অনেক কিছু আমি সবকিছু পাবলিশ করে দেবো, না, এখনো না। আমি কিছু ভালো সময়ের জন্য, শুধু আমি একা না, আমি আমার হাজবেন্ড মেহেদি মামা 3 জনে আমরা ওয়েট করতেছি। সো আমি জানি লাইভটা কেটে অনেক ভিডিওতে পোস্ট হবে, অ্যান্ড লাইভটা অনেকেই দেখতেছেন, এমন অনেক আছে যাদেরকে নিয়ে ভাবছেন কথা বলবো তারাও দেখতেছে। তো আমি বলবো আমাকে নিয়ে আর খোঁচাবেন না, আপনারা খোঁচাইলে আমি মুখ খুলবো, আপনারা না খোঁচাইলে আমিও সুন্দর মতো আমার লাইফ এনজয় করবো, আপনারাও এনজয় করবেন। আমাকে যত আপনারা যত আমাকে খোঁচাইবেন তত আমি আমার রাগ নিয়ে আমি আমার জীবনে অনেক কিছু করে আমি আপনাদেরকে দেখাবো। আজকের লাইভের এই ক্লিপটা কেটে রাখেন আপনারা, আজকের আমার এই লাইভটা আপনারা জাস্ট কেটে রাখেন। আমাকে রাগাইলে আমি নিজের জীবন আর অনেক ভালো কিছু করে আমি দেখাই দেব। তোমার রাগে আমার কিছু যায় আসে না, আর তুমি রাগলেও তুমি 2 মিনিট পর আমার কাছে চলে আসবে, বাট আমি রাগলে পুরো বাড়িটাকে আমি ধ্বংস করে দেব। মানুষের বাড়ি তুমি ধ্বংস করে দাও, আমার 500 টাকা দাও, করবো না মেসেজ। তোমার করা লাগবে না, কিউট হবে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এন্ড এখন বাকি যে স্টকে মাত্র 2টা কালার অ্যাভেলেবেল আছে, একটা ডিজাইন টপে, সেটা আমি দেখাচ্ছি। এই যে নেভি ব্লু কালারের অনেক বেশি পছন্দ করছো তোমরা। সো এই যে দেখো, এই দেখো অনেক সুন্দর কিন্তু একটা পেয়ে যাবে। এটা কিন্তু পুরোটা হচ্ছে একদম নর্মাল, একদমই সিম্পলের মধ্যে, কিন্তু এই জায়গায় যাচ্ছে একটু হচ্ছে মানে ড্রেসের মধ্যে যেগুলো ড্রেসের ফেব্রিক দিয়ে কাজ করা সেগুলো আছে। দেখেন কি সুন্দর কি সুন্দর। আর এটা কোয়ালিটি আপনার জাস্ট যখন যেই অর্ডার করবেন না কারণ চেক করে আপনারা নিতে পারবেন কোয়ালিটির কত পরিমাণে বেস্ট একটা কোয়ালিটি। অ্যান্ড যে ড্রেসগুলোর জন্য টপের জন্য আমাকে প্রচুর মেসেজ করছো সেগুলোর মধ্যে মাত্র 3টে অ্যাভেলেবেল আছে, বাকিগুলো সোল্ড। যে 3টে আজকে দেখাবো সেই 3টে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে অনেক সুন্দর হোয়াইট নেভি ব্লুর মধ্যে টপ, এই যে অনেক সুন্দর একটা নেভি ব্লুর মধ্যে টপ, যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন। তারপর হচ্ছে অনেক সুন্দর একটা পার্পেল আর হোয়াইটের মধ্যে, পার্পেল হোয়াইট কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর একটা টপ। দেন লাস্টে এই ফেব্রিকের মধ্যে লাস্ট একটা হোয়াইট অ্যান্ড এটাকে কি কালার বলবো, পেস্ট কালার, হোয়াইট অ্যান্ড পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা কম্বিনেশন। দেখেন এই 3টে অ্যাভেলেবেল আছে, যেটা আপনি নিতে চাচ্ছেন না কেন আমাদের পেজে তাড়াতাড়ি ইনবক্স করুন। প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে 1600 টাকা। এই তিনটার প্রাইস হচ্ছে 1600 টাকা। এগুলো একই রকম ফেব্রিকে, জাস্ট কালার ভিন্ন আর একটু কিছু প্যাটার্ন ভিন্ন, বাট প্রাইস কিন্তু সেমই থাকছে, 1600 টাকাই থাকছে। আর বাকিগুলো কিন্তু আমাদের সোল্ড হয়ে গেছে। আল্লাহ হাফেজ।